বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বিভিন্ন জায়গায় যাচ্ছে আর এই ধরনের হট্টগোল কেন? কারণ হলো যে কেউ ক্ষমতার অংশীদারিত্ব পেয়েছে, কেউ পায়নি। তাদের মধ্যে আজকে বিভাজন, অর্থাৎ ছাত্ররা যত সময় রাজপথে থাকবে তত বিভাজন তৈরি হবে, তত সমস্যা সৃষ্টি হবে। যে কারণে আমরা আহ্বান রাখছি এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, অনতিবিলম্বে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস পরীক্ষা শুরু করতে হবে। ছাত্ররা ক্লাস পরীক্ষা থেকে দূরে থাকলে বাংলাদেশে বিভিন্ন ধরনের সংকট এবং সমস্যা সৃষ্টি হবে, যেটি কিন্তু আমরা ইতিমধ্যে দেখছি। সুতরাং আমরা যেটি চাই যে ক্লাস পরীক্ষায় ছাত্ররা ফিরে যাক, তাদেরকে এই মুহূর্তে আর মাঠে থাকা যাবে না। এই মুহূর্তে ফাংশন করতে হবে পুলিশকে, র্যাবকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এবং যারা বিভিন্ন স্টেক হোল্ডার রয়েছে তাদেরকেই ফাংশন করতে হবে। এই মুহূর্তে ছাত্ররা যদি মনে করে যে আমরা সচিবালয়ে যাব, আমরা দেখব যে কাকে কোথায় ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে, কাকে আপনার পুলিশের বিভিন্ন জায়গায় রদবদল করা হচ্ছে, সব কিছু নিয়ন্ত্রণ করতে এই নিয়ন্ত্রণ যদি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা করতে চায় তাহলে সেটি কিন্তু হিত বিপরীত হবে। আমরা দেখেছি যে আপনার যুগান্তরে নিউজ হয়েছে যে ডিসি হিসেবে কাদেরকে নিয়োগ দেওয়া হচ্ছে সেটিও কিন্তু সমন্বয়করা নিয়ন্ত্রণ করছে। সেখানে দুইজন সমন্বয়কের নাম এসেছে, একজন হাসনাত আবদুল্লাহ আর একজন আপনার সার্জি। এখন সমন্বয়কের পরিচয়ে আপনি যদি ডিসিএসপি নিয়োগ নিয়ন্ত্রণ করেন তাহলে এই বাংলাদেশ কোথায় যাবে? আগেও যে ধরনের বাংলাদেশ ছিল আমরা তো এখনই সেই বাংলাদেশ পেতে যাচ্ছি, সংস্কার তো হবে না।